এর লাগি বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই পৃথিবীর বিখ্যাত অলি কইত্রা যে একদিন আমার মনে আইসলো মিঠা শরবত খাইতাম, কইলাম রে নফস তুই না আমার কাছে মিঠা শরবতর ডিমান্ড করছ, এর শাস্তি স্বরূপ কইত্রা আমি 1 বছর কোনো মিষ্ট বস্তু মুখও দিছি না। কইছি নফস তোমারে শাসাইতাম। লাভ কিতে হইছে? দেখতে তারাও আমরা লাগান 2 আর 2 পাওয়ার 10 আঙ্গুল আতো আর 10 আঙ্গুল পাওয়ার ছিল, কিন্তু তারার জবান ও আল্লাহ পাওয়ার দিছিল। সুলতান ইব্রাহিম ইবনে আদহাম বালাখি রহমতুল্লাহ আলাইহি মক্কার মুকাররমার নিকটবর্তী এক পাহাড়ে দাঁড়াইয়া কইতরা যে আল্লাহর কিছু বান্দা এমন আসই, এরা যদি কোনো পাহাড় দে জায়গা তাকে ডুলবার কথা কইতে লগে লগে পাহাড় ডুলি যাইব। আল্লাহর অলির জবান দিয়ে ওখান বার হইছে, লগে লগে বুধবাইন পাহাড়ে কম্পন আরম্ভ করে দিছে। আল্লাহু আকবার। লগে লগে তাইন কইতেছই নো পাহাড় তোমারে বলতেছি না, তুমি থামো, আমি অলি অগলর ঘটনা কইয়া। জবানোর পাওয়ার বুঝবাইছি নি ভাই? দেখতে আমরা লাখান মানুষ, তারা পাওয়ার কতখানি অভিযোগ্য। কি দিয়ে হাসিল হইছে ও ওখানে দিয়া যে নফসরে মাটিয়া জুরি করিয়া চূর্ণ বিচূর্ণ করিয়া আল্লাহর গুলামি নিযুক্ত করছই। এর লাগে আল্লাহ কায়নাত তারার দখলে আনিয়া দিলাইছে। সুবহানাল্লাহ। এর লাগে অলিও হল দেখতে আপনার আমার লাখান আটিলে ঘুমাইলে চললেও এটা আপনার আমার লাখান নাই। এরার পাওয়ার আধ্যাত্মিক ক্যাপাসিটি আল্লাহ বহুত বহুত গুণ বাড়াইয়া দিছে। এই জাতীয় মানুষ আপনার মধ্যেও গড়িয়া উঠবা। আসমান তাকে অলি হইয়া আখতা লামতা নাই 5 গাম ময়দানো বলে আও এলাকার মানুষ আইয়া অলি নে হো ওলা কেউ আইবেন হইন না ভাই? হো হেন ফাতারে চাইত্রা বুঝরা নাকি তা কইয়ার ভাই? অলি হল হেলিকপ্টারে নামইন না, মানুষের মধ্যে মানুষ অলি হলর দাঁড় লইয়া বলা। আমরা ইমান, আমরাও সেই ইমান রাখি, ইমানদার আমরাও, মগর আমরার উপরে কোনো ফুলর সিটাও জান না একদিকে, অন্যদিকে আমরাও ইমানের লাগে কোনো কুরবানি দিয়ান না। খাদ্য দ্রব্য আনন্দ উপভোগ আমোদ প্রমোদ বিনোদন এনজয়মেন্ট সব জায়গার আছে। এরপরেও নমাজ খান 5 ওয়াক্ত সুন্দর করে পড়িয়ান না, পড়লেও জমাত ছাড়ি দিয়ার, জমাত পড়লেও অঙ্গহীন করিয়া পড়িয়ার, রিজেক খাইতে সময় হালাল হারাম তমিজ খান করিয়ান না, মিশা মারতে বুঝিয়ান না যে এই মাত রেকর্ড আল্লাহ রব্বুল আলামিনে মিলাইবা আমার কথা আর বাস্তবতায় মিল আছে কিনা। মাল বাড়াইতে চাইয়ান না যে এটা ড্রাগসর কারবার নিশা না হালাল। কুরবানি তো করিয়ারও না, হালাল হারাম খান তমিজও করিয়ান না। এখন নিজের বিচারে একবার চিন্তা করো, আমরাও ইমানদার তারাও ইমানদার, তারার উপরে হাজার হইতেছে প্রতিনিয়ত, আর আমরার উপরে ফুলোর সিটাও জান না। আমরাও একজোড়া ঠান্ডাও গাত লাগাইতাম চাই না, ফজর নমাজও জমাতো দাওয়াত লাগিয়া, সামান্য দৌলত খোয়া মোখান স্বীকার করিয়ান না, হারাম বাদ দিতাম করিয়া, চোখ গুণ দমাইয়ান না, হারাম তাকি বাসবার লাগিয়া নিচে করিয়ান না, জুবান খান তোরা সংযত করিয়ান না, আর একজন দেবে ইজ্জত করা বাদ দিয়া। এই আমরার বিচার আমরা আগে করিয়া দেখি, আমরা যদি অপরাধী ঠিকই যাই তে তওবা করবার সুযোগ আছে মৌতর আগে, আল্লাহর আর লগে আল্লাহর ভয়াবহ আযাব আওয়ার আগে। এক সময় আইব আল্লাহর আযাব যখন নামতে আরম্ভ হয়ে যাইব, কিয়ামতের আলামাত তখন যখন আওয়া আরম্ভ হয়ে যাইব, তখন তওবা কবুলিত। মাঝখানেও আমি ধারাবাহিক বয়ান শুরুর আগে শুরু করে দিলাম, তো যখন আরম্ভ হইল মা তো মাতি দেই। কোরআনে করিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকা আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক ইয়াওমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। আল্লাহ ফরমাইন, দুনিয়ার মানুষে কি এই অপেক্ষা করে যে আসমান থেকে ফেরেশতারা অবতরণ করিয়া ইয়া তারারে বুঝাইতো যে আমরা আল্লাহ দেখিয়ে আইছি, তোমরা মানো আর নাই মরবাই? এই স্বীকৃতি দিত ওখান তারা অপেক্ষা করেননি, অথবা আল্লাহ তাদের সামনে আইয়া হইতা আমি আল্লাহ, ও তারা মানতো, ওখান অপেক্ষা করেননি। আল্লাহ প্রশ্ন করডা, অথবা কিয়ামতের সামনে আবার নিদর্শন প্রকাশিত হই গেছে, জান্নাত কিংবা জাহান্নামের নাজারা হল ওয়া আরম্ভ হই গেছে, আর ইমান কবুল হইতো নাই। তখন প্রত্যেক মানুষে তওবা করে, প্রত্যেক মানুষে ইমান আনে, প্রত্যেক মানুষে স্বীকার করে ইসলাম ও হক, আল্লাহ মাবুদ একজন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, কিন্তু তার এই ইমান কবুল হয় না, সেই ইমান কবুল হয় না।
গতিকে বুঝুন না জানি আনলিমিটেড এবাদত না ভাই, আমরা এবাদত লিমিটেড, সুখ শান্তি আনলিমিটেড। হইন সুবহানাল্লাহ, জোরে হইন সুবহানাল্লাহ। জওয়ান ভাই হল না সুবহানাল্লাহ। অভ্যাস করো আল্লাহর ডাকে সাড়া দেওয়ার, নিজের শক্তি আল্লাহর রাস্তাত ব্যয় করার, আল্লাহর দিনের জন্য নিজের শক্তি জবান কণ্ঠরে ইউজ করার অভ্যাস করি আমরা। হইন ইনশাআল্লাহ। কি যেন এক চেপটামি, এক অবহেলা, এক গাফলত, বেখবরির ঘুমে আমরা ঘুমন্ত হয়ে গেছি। দিন মিটলেও বুঝি না, ইজ্জত গেলেও বুঝবাই না। কি আমরা অবস্থা হইল রে ভাই হলার বুজুর্গ হল। शायर अल्लाह के कोई तरफ बहाइम के और उनके हाल है एकसा कि जिस हाल में है उसी में है शायदा, न जिल्लत से नफरत न इज्जत का आरमा, न दोज़ख से तरसा न जन्नत के खाहा। কি হইল মুসলমানের অবস্থা? না জিল্লতি আর বঞ্চনা বেইজ্জতিরে ডরায়, না ইজ্জত আর সম্মানের আকাঙ্ক্ষা করে। বাহাইম কে আর উনকে হাল হ্যায় একসা, পশু আর তাদের অবস্থা যেন সমান হয়ে গেল। পশু সন্তান জন্ম দেয় কিনা হই না আপনারা? জীবজন্তুর গরু সন্তান বাচ্চা হয় না নি? তো মানুষেও খালি চায় সংসার চলতো আর ভাত খাওয়া দাওয়া করতো আর জীবিত থাকতো। তার যে জিন্দগির মকসদ, তারে বানানেওয়ালার উদ্দেশ্য কি, এইটাই উপলব্ধি করতে চায় না। ও শাইরে হইন बहाइम के और उनके हाल है एकसा कि जिस हाल में है उसी में है शायदा। পশু আর তাদের অবস্থা যেন সমান সমান হয়ে গেল। যে অবস্থা আছে অভাবেও থাকতে চায়, বদলাই তো চায় না, হারাম বাদ দিত চায় না, গুনাহ বাদ দিত চায় না, বাদ দিয়া তাকওয়া আর ঈমানের ফতো আইয়া নিজের জিন্দেগিরে বদলাইয়া জান্নাতের অধিবাসী হইতো চায় না। এরপরে শায়রে কইন পস্তি কা अगर कोई हद से गुजर ना देखे, इस्लाम का गिर कर पैर ना उबर ना देखे। যদি অবনতি, অধঃপতন আর অবক্ষয়ের শেষ সীমাটাকেও দেখতে চায়, এই ইসলাম আর মুসলমানের দিকে দেখুক না। যেমনে মুসলমান নিচে দিয়ে গেল খেলাফতে বনি আব্বাসের পরে, আর মাথা কেন উঠাইতে পারে না? সালাহুদ্দিন আইয়ুবী আলাইহির রাহমায় বাইতুল মুকদ্দাস আজাদ হোসলা, এটা মুসলমানদের এক সময়কার কিবলা। এইদিকে মুখ করিয়া আল্লাহ নবীও নামাজ পড়ছে। ইনগে এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। আছে দুনিয়ার এমন কোন মসজিদ যেন এক রাকাতে 25,000? আজ তো আমরা পীর ফকির আউলিয়া দরবেশের জিয়ারত যাই, জীবনে কি কোনোদিন মনে হয় না মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাস খানোর জিয়ারত করতাম? যেন তাকে আল্লাহ নবী মেরাজও গিয়েছিলেন, এবং যে মসজিদে হাজার হাজার আম্বিয়া কেরামর ইমামতি করেছিলেন আকায়ে নামদার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই হলার বুজুর্গ হল, সেই প্রেরণা যেন আজ আপনাকে লগিয়া আই যে গুবন্ত এক যোদ্ধার কথা মহিলায় কইরা, যখন যাওয়ার সময় মহিলা এদের ব্যবহারে আনন্দিত হইয়া হ্যান্ডশিপ করতে চাইলা, তখন হাম্মাসের এক যোদ্ধায় হাত তাকি রুমাল বাইর করিয়া মাঝখানো রুমাল দিয়া ওই মহিলার সাথে হ্যান্ডশিপ করিয়া দেখাইলো যে আমি এক যুবক, আমি কোনো যুবতীর গায়ে হাত লাগাতে পারি না। কইন আল্লাহু আকবার। মুসলমান জওয়ান হল নবীর সেই সুন্নতরে আমরা শক্ত হাতে ধরি। কে মদহায় হর জজর কে বাদ দরিয়া কা হামারা গির করনা উবার না দেখে। ডাউন ওর শেষ সীমা দেখতে হইলে মুসলমানের দিকে দেখো। যেমনে মুসলমান মুরে দিয়ে গেল আর উপরে দিয়ে উঠতে চায় না। সমুদ্রে ঢেউ আয়, একবার উপরে দিয়ে উঠে, একবার নিচে দিলাম, আবার উঠে। মুসলমানের যেন বিশ্বাস হারাই দিল যে আমরা নিচে দিয়ে যাই আর গেছি, কিন্তু আবার তো উঠতাম পারবো, খেনে উঠবার চিন্তা করে না। शायरी बता होता किसी ने ये बकरात से जाके पूछा कि मरज तेरे नजदीक मुहलिक है क्या क्या। तान এই কবিতা সাহিত্য, এই কবিতা গ্রন্থর শুরুর মধ্যে আল্লামা আলতাফ হোসেন হালি আলাইহির রহমায় এই শের আনিয়া মুসলমান যুব সমাজে জাগ্রত করতে চাইছে, মুসলিম জাতিরে জাগ্রত করটা যে ঘুমন্তই জাতি উঠো, মাথা উঠাও, কামিয়াবি আর সফলতা তোমার অপেক্ষায়। আমি এই শেরটার অনুবাদ করিয়া মূল জায়গায় যাই মুগিয়া ইনশাআল্লাহ।
शायर कौन किसी ने ये बकरात से जाके पूछा कि मरज तेरे नजदीक मोहलिक है क्या क्या। বকরাত নামক এক বিশ্ববিখ্যাত দার্শনিক রে গিয়া কেউ জিজ্ঞাসা করলো আল্লাহ রাব্বুল আলামিনে এমন কোন কোন রোগ ব্যাধি দুনিয়াতে দিয়েছেন যেগুলায় মানুষকে সমূলে ধ্বংস করে, বিনষ্ট করে, শেষ করে। कहा दुख जहां में नहीं कोई ऐसा कि जिसकी दवा हकने की हो न पैदा। সেই দার্শনিক হাকিমে জবাব দিলা, না, দুনিয়াতে এমন কোনো কষ্ট নেই যেটার প্রতিষেধক আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। मगर वो मरज जिसको आसा समझे कहे जो तबीब उसको हिजिया समझे। তবে হ্যাঁ, ওই ব্যাধি, ওই ব্যারাম, ওই রোগ যেটা মানুষ একবারে সহজ মনে করে আর এই রোগ সারবার লাগি ডাক্তারে যে পরামর্শ দেয় ইটারে অযথা ভাবে। লক্ষ্য করো এই রোগ কোন রোগ? দুনিয়ার সব ব্যাধির দাওয়াই আছে, কিন্তু এমন এক ব্যাধি যেটা হলো এটার কোনো দাওয়াই নাই। কি যে রুগিয়ে মনে করে এটা আদনা, তুচ্ছ, আর ডাক্তারের পরামর্শ করে প্রত্যাখ্যান, অবজ্ঞা। दवा और सबबिया अलामत गर उनको सुझाए तो तशखीस में सो निकाले खताए। যদি এই ব্যারামের কারণ প্রতিকার তারে বুঝানো হয় তখন সে ডাক্তারের ভুল বাইর করে যে তুমি বুঝছো না, তুমি ফোগা, তুমি মৌলবী, তুমি এক গুইয়া, তুমি আর কিতা বুঝবে আমাদের অধিকার, স্বাধীনতা, ফ্যাশন, ডিজাইন, আধুনিকতা, সভ্যতা, এই ব্যাপারে তোমার কি জ্ঞান আছে? ও শায়রে হইতরা তাই বিশিষ্ট চিন্তাবিদ আসলাম। सबबिया अलामत गर उनको सुझाए तो तशखीस में सो निकाले खताए। এইটা যেটা হইলাম লক্ষণ আদি যদি রোগর হওয়া হয় তখন ডাক্তারের নির্বাচনের মধ্যে তারা ভুলবার করে। এরপরে दवा और परहेज से जी चुराए यही रफ्ता रफ्ता मरज को बढ़ाए। ঔষধ সেবন করে না আর যা থেকে বিরত থাকবার, বাঁচিয়া থাকবার কথা হওয়া হয়েছে এইগুলারেও পাত্তা দেয় না। এই যে রোগী, সেই রোগ সবচেয়ে ভয়ানক, মারাত্মক, ক্ষতিকারক, ধ্বংসাত্মক। এইটার কোনো দাওয়াই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দেন নাই। সুবহানাল্লাহ। বুঝা গেছে রে ভাই? এখন আমরা রেখো হইছে ইমান আনিয়া তাকওয়ার পথ ধরো, হারাম জিন্দেগি তাকে বিদায় দাও, হক আর সত্য আর ন্যায়ের পথ ধরো, তোমারা তো আল্লাহ রাজত্ব আর সাম্রাজ্য ফিরাইয়া দিব। কিন্তু আমরা হারাম পথ ধরি, ড্রাগসও লিপ্ত হয়ে যাই, নাজাইজও লিপ্ত হয়ে যাই, বিবাহ বাদ দিয়া অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ি, বিবাহ না করিয়া পরর বেটি বাগ্নের ইজ্জত নষ্ট করার চক্রান্ত করি, ভালোবাসার লুপ দিয়া, টুপ দিয়া এরারে বিশ্বাসঘাতকতা করিয়া ইজ্জত নষ্ট করতাম চাই। তো আমরা ধরছি মন্দ পথ, যেটা আল্লাহর বাতানো পথের উল্টা। তাইলে আমরা সফলতা কেমনে আইব? অতএব আমরা যদি এই পথ বাদ দেই না, আমাদের ধ্বংস নিবার্য। যেটা দেওয়া হয়েছে প্রেসক্রিপশন, এটা বা আল্লাহ কইতরা এই পথ ধরিলাও, লা ফাতাহনা আলাইকুম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আলাইহিম, আমি আসমান আর জমিনের বরকতের দরজা খুলিয়া দিমু। আর আমরা এই পথ বাদ দিয়া আসমানি ফয়সালা ভাইমুনি পক্ষে পাইতাম না। যাই হোক, তো ভাই হল সম্মানিত উপস্থিতি, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনে মজিদও আমরা লাগি সবচেয়ে বড় প্রেসক্রিপশন। এখানেও যখন হওয়া হয়েছে ধ্বংসাত্মক, ওগুলোও বাস্তব ধ্বংসাত্মক। এখানেও যখন হওয়া হয়েছে লাভদায়ক, উন্নতি দিকে এগিয়ে নিয়ে যাওয়ার উপযুক্ত, ও পথেও আমরা আগাইতাম পারবো। দুনিয়ার কোনো জোট ঝামেলা আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আর এই পথ বাদ দিলে কোনো নেতা এ জান বাঁচাইতেও পারবে না নিশ্চিত। হাদিস শরীফ আর নবীজি ফরমাইতরা, যদি দুনিয়ার সব মানুষ কেন লোকে জিন্নাত আইয়া এখন হয়ে যায় আর তোমার কোনো ক্ষতি করতে চায়, আর এই ক্ষতি নসিবর থাকে না, আল্লাহর মনসা হয় না। লা ইয়াদুররুকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাহুল্লাহ, আল্লাহর লিখিত লিপিবদ্ধ হুকুম ব্যতীত এক
চুল পরিমাণ তোমার ক্ষতি সাধন কেউ করতে পারবে না। আর ওই নিস্তামাওয়ালা ইনজান ফাউকা বিশাইন, সারা দুনিয়া এখানে ওই আপনার কোনো লাভ করতে চায়, আল্লাহর মনসা সেই পক্ষে না হয়, সকলের সম্মিলিত প্রচেষ্টা ব্যর্থ হইব, কোনো লাভ আপনার সাধন হইতো না। একথা বিশ্বাস আছে নি আমরা? তাহলে আল্লাহর পথ ধরা লাগে। তো কোরআনে করিম থেকে আমরা জিন্দগির পথ খুঁজি ভাই হল। আর আমরা সব সফলতার মরকজ হইল আমরা মসজিদ। মসজিদটা কি আমরা সফলতা আরম্ভ হয়েছে আপনারা জানেন? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত না কোনো আইন আদালত আলাদা ছিল, না কোনো ট্রেজারি আসলো প্রথম দিকে মদিনার জিন্দগির, না কোনো অফিস চেম্বার ছিল। এই মসজিদও আসলো সব কিছুর মরকজ। মাসাইলও অনো, আমালও অনো, ফায়সালা বিচার আদালত অনো, দিন শিকাও অনো, শিকানিও ও জায়গাতে, যুদ্ধের ফায়সালা ওহান হইতো, কোন জায়গার সেনাবাহিনী ফাটানো হইত। সুতরাং মসজিদ কেন্দ্রিক দিন গড়িয়া উঠছে। মুসলমান মসজিদের দিকে আমরা ধাবিত হইতাম। আগেকার যুগে এক সময় আসলো দূর দূরান্ত তাহা মসজিদও মানুষ যাইতা, মানুষের সেই জজবা এবং টাইমও আসে। আজ আপনারা বুধবাইতে আমরা কতটা অলসতা করছি। অন্যদিকে সময়ের ব্যস্ততা মানুষের বাড়ি গেছে। সময়ের লগে পাল্লা দিয়া অন্তত নামাজের সুযোগ সুবিধা মুসলমানের হর্তা, যাতে প্রত্যেকজন মুসলমান নামাজি হইতে পারে। এর লাগে আলহামদুলিল্লাহ আপনারা পাড়ার ভিতরে ইটানগর যাইন, নাগাল্যান্ড যাইন, মিজোরাম যাইন, যেন যাইবা প্রত্যন্ত অঞ্চল এখন জমি কিনা বেচা নিষিদ্ধ, এরপরেও দেখা যায় মুসলমানের মসজিদ বানাইয়া সেই জায়গাতে রাখছেন। আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত এটা মুসলমানের খবর আল্লাহ রহমতর জড়িয়ে বর্ষাইতে থাকবে। এটা আমরা দোয়া করি, এই তো মুসলমানের লাগে যাই না একবারে নাহার লাগান ইটানগর, অরুণাচল প্রদেশ পাহাড়ি রাজ্য, খ্রিস্টান রাজ্য, কিন্তু বিশাল আকারে রেখে মসজিদ হইবা মুসলমানে বানাইয়া রাখছে। এর লাগে আমার বাপ ভাই হল দুনিয়া মসজিদর যে জাল বিস্তার করা হয়েছে, এগুলারে নিয়ামত দরিয়া রাখন জানি, এগুলারে অক্ষুণ্ণ রাখন জানি, দরিয়া রাখবার চেষ্টা করুন জানি, ওখান থেকেও আমরা সফলতা মসজিদের মধ্যেই আমাদের সফলতা নিহিত। সেই জায়গা থেকে কামিয়াবি ফায়সালা লইয়া হওয়া লাগবে। তো কোরআনে করিমু আমরার মূল, আমি এই জায়গা থেকে আয়াত তিলাওয়াত করছি সূরা নাজিআত। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতা যে আনতুম আশাদ্দু খালকা, হে দুনিয়ার মানুষ তোমাদেরকে বানানো কি আমার জন্য অধিক কঠিন? বা বানানোর দিক দিয়ে, সৃষ্টির দিক দিয়ে তোমরার বডি বানানো কঠিন না আসমান বানানো কঠিন? আমি সামা না আসমান? আসমান ভাই সাইন চাই, এই বিশাল আকাশ আল্লাহ বানাইয়া রাখছে বিগাইরি আমাদিন তারাও নাহা, কোথাও খুঁজে খুঁজে সন্ধান করে একটা খুঁটি পাইতা না, কোনো ফাটল নাই, কোনো ত্রুটি নাই, কোনো বিচ্যুতি নাই। এই বিশাল আকাশে আল্লাহ রাখি দিতে শূন্য খাড়া, কত যে দূরে রাখছে। দুনিয়ার মানুষে বিজ্ঞান লইয়া, জান লইয়া, রকেট লইয়া আসমান পাইছেই না, হইয়া উঠছে যে আসমান না আয়ু, অথচ আসমান থাকতেই হবে। আসমান আছে, কোরআনের ঘোষণা, আমাদের ঈমান ও বিশ্বাস আসমান আছে, হইনা আলহামদুলিল্লাহ। সেই আসমানের দিকে দেখাইয়া আল্লাহ আমরা বুঝাইতে, আনতুম আশাদ্দু খালকা, হে রক্ত মাংস দেহ গোস্তের তৈরি মানুষ, তোমারে বানানো কঠিন না আসমান বানানো কঠিন? নিশ্চয় মানবায় যে আসমান বানানোও কঠিন, ঠিক কিনা হইন? আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন রাফা সামকাহা ফাসাওয়াহা, আল্লাহ রাব্বুল আলামিন ওই আকাশকে সুউচ্চ করেছেন এবং সুবিন্যস্ত করেছেন। এত উচ্চে আসমান যে দুনিয়ার রকেট, যান, শব্দ তাকে আরো দ্রুত চলতে পারে এমন বিমান লইয়া গিয়াও আসমানের সন্ধান মানুষে পাইছে না। এই ধরনের 7 আসমান আমি বানাইছি। ফারজিল বাসর হাল তারা মিন ফুতুর, দেখো যাই চোখ ফিরাইয়া কোথাও কোনো ত্রুটি পাও। সুম্মার জিল বাসর, অ্যাগেইন ইউ সি, আবার তুমি দেখো। কাররাতাইন, দ্বিতীয়বার চাও। ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিয়া, তোমার চোখ লজ্জিত হয়ে তোমার দিকে ফিরে আসবে। আল্লাহর বানানো এই সুবিশাল আকাশ আর বিশ্বজগতে কোথাও কোনো ত্রুটি কখনো দেখতে পাবে না। সুবহানাল্লাহ হইন। সে আসমান দেখাই আল্লাহ হইন, ওখান বানানো কঠিন না তোমরা বানানো কঠিন? নিশ্চয় তোমার চাইতে আসমান বানানো কঠিন। আমি আল্লাহ আসমানকে বুলন্দ করছি, সুবিন্যস্ত করছি। এরপরে আসমানের সামান্য বয়ান দিতরা আমার আল্লাহ
ও আগতাশা লাইলাহা ও আখরাজা দুহাহা। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের নিচে রাতের অন্ধকার তৈরি করেন, ও আখরাজা দুহাহা, আবার এ থেকে দিনের রোশনি আলোরে আল্লাহ বাহির করেন। আসমানের নিচে একবার হয় রাত, আরো একবার হয় দিন। গোটা পৃথিবীতে এই নিয়ম প্রচলিত রয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ। ওয়াল আরদু বা'দা যালিকা দাহাহা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, এরপরে আমি জমিনকে বিছিয়ে দিয়েছি। আল্লাহ প্রথমে বানাইছেন আসমান, তারপরে জমিন, তারপরে জমিনটা বিছাইছেন। জমিন প্রথমে আল্লাহ বানাইছেন, এরপরে আসমান বানাইছেন, তারপরে জমিন বিছাইছেন। বিছানি কেন আরেক কথা। আল্লাহ ফরমাইতরা ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। দাহাহা মানে কোনো জিনিস বিছানো সুন্দরভাবে। গোটা দুনিয়াতে আপনি জেনেও জানতে পার সমতল পৃথিবী, যদিও পৃথিবী গোলাকার, কিন্তু আপনি কোথাও গিয়ে গোলাকৃতি দেখতে নাই, আপনি দেখবা বিছানো এই পৃথিবী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আসমানের কথা তো কইলা, আসমানের নিচেও দিন এবং রাত দুইটাও আমি করি। জমিনটা কি কিতা করি? আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। এই জমিন থেকে আমি আল্লাহ মাআহা পানি বের করি, ওয়া মারআহা আর চারা গাছ বাহির করি। পানির দ্বারা তোমরা বাঁচো। এমন কোন খাদ্য ওয়ার্ল্ড আসেনি মানুষের তৈরি যেটা পানি ছাড়া হয়? আসেনি? কই না আপনারা? কোনো খাদ্য নাই। কাজে পানিতে আমাদের খাদ্য। মিনাল মায়ে কুল্লা শাইইন হাইয়িন। আল্লাহ প্রত্যেক জীবিত বস্তু পানি থেকে বার করা হয়। প্রত্যেক বস্তুর জন্ম আবার পানির দ্বারা। তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, এই জমিন বানাইছি, এর থেকে পানি বার করছি, আর চারা গাছ, গাছের দ্বারা কি হয়? ফল ফসল তো উৎপন্ন হয়, তোমাদের পশুদের খাদ্য। আজ তো আমরা গাড়ি ঘোড়া বেশ, এক যুগ ছিল গাড়ি ঘোড়া নাই, সব নির্ভরশীল ছিল পশুর উপরে, উট গরু বলদ মহিষের উপরে। ও আল্লাহ ফরমাইন, মাতা আল্লাকুম ওয়ালি আনআমিকুম, তোমাদের প্রয়োজনে উপভোগের জন্য এবং তোমাদের পশু জীবজন্তুদের উপভোগের জন্য আমি পানি এবং চারা গাছ বাহির করছি। এতখান হওয়ার উদ্দেশ্য হইল মক্কার মুসলমান যারা, তারা হইতো সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ ফরমাইতরা, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা ফাইযা হুয়া খাসীমুম মুবিন। মানুষের কি মত এটা যে হে আমি তারে বানাইলাম তরল পদার্থটা কি, এখন আইয়া ঝগড়া করে আমার নবীর লগে, কয় ও জরাবা লানা মাসালা, আমার নবীর সামনে আইয়া দৃষ্টান্ত দে। ওনাসিয়া খালকা, তার সৃষ্টিটা ভুলে যায়। ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, একটা হাড় দেখাইয়া কয়, কে আমাদের এইভাবে পুরাতন হাড্ডি গুড্ডি হওয়ার পরে আবার জিন্দা করব? ঘটনা আসলে আস বিন ওয়াইল নামক মক্কার এক মুসলমানে নবীজির সামনে পুরানো হাড় এগুয়া নিয়া ওলা ছিপকা দিল, এটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। হইল নবী, এই হাড় যেভাবে পুরাতন হওয়ার হই গেছে, আমরা এইভাবে পুরাতন হইয়া মরার পরে যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাইমু, আবার আপনার আল্লাহ আমরা কিলা চিন্তা করবা? দৃষ্টান্ত দেয় নবীজির সামনে। আল্লাহ লগে লগে আসমান তাকে জবাব দিতরা, কালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, আইয়া যুক্তি দেয় আমার নবীরে আর হাড্ডি দেখাইয়া, খরখে চিন্তা করব। কুল, আ নবী কইয়া দেও তারে, ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, তোমাকে জীবিত করবেন, তাকে জীবিত করবেন আমার সেই রব যিনি প্রথমে তাকে সৃষ্টি করেছিলেন। আরে তোর অস্তিত্বই তো ছিল না একদিন, আমি যখন তখন তোরে তৈরি করতে পারছি, এখন তুই মরে যাওয়ার পরে আবার পুনরায় তোরে জীবিত করতাম পারতাম না? কি এখন তোর যখন ছিলে না বানাইতাম পারছি, এখন মরছ জিন্দা করতাম পারতাম না? এটা কোন বিবেক? তো তারা আসমান জমিন তো চিনতো, আল্লাহ হইতাও দেখ এই আকাশ বানাইছি বিশাল, ইখান যখন বানাইতাম পারলাম, ইখান তো তোরে বানালি তাকে কঠিন, তোরে এখানে আবার বানাইতাম পারতাম না। বুঝা গেছে রে ভাই? এতটুকু তোরা কালামুল্লাহ হুল্লাহ, আল্লাহ কোরআন শরীফের ফয়েজ বরকত দেও আমরা রাখি না, আমিন। এবার সংক্ষেপে শেষ করে যাই, বাজু রইছে। এর বাদে আমার আল্লাহ ফরমাইন এতখান বুঝাইয়া, তারপরে ফরমাইন ফাইজা জাআতিত তাম্মাতুল কুবরা, অতএব যখন মহাসংকটের দিন কিয়ামত এসে উপস্থিত হবে। ও আইলমুল মাত, আসমান দেখাই আল্লাহ যুক্তি দিতরা, আসমানের নিচে দিন রাত বানাইছেন, জমিন দেখাইয়া ফরমাইতরা পানি এবং চারা বাহির করছি,
তোমাদের জন্য পশুদের জন্য সাজানো গুছানো সুন্দরে সজ্জিত এই পৃথিবীতে দিছি কি এমনিতেই? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ভেবেছো তোমাদের আমি এমনিতেই বেকার বেহুদা কোনো উদ্দেশ্যবিহীন তোমাদের তৈরি করেছি? এত সুন্দর দেহ, এত সুন্দর কাঠামো, তোমার মাথা কোন জায়গায়, চোখ দুটো কোন জায়গায়, নাকটি কোথায়, হাত কোথায়, পা কোথায়, প্রস্রাবের রাস্তা কোথায়, এই যে সুবিন্যস্ত সুনিপুণ সুন্দর দেহ দিয়ে তোমারে উদ্দেশ্যবিহীন ভাবে বানাইছি, ওটাও কি তুমি ভাবো না? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আল্লাহর দিকে ফেরত একদিন যাবে না? অন্য আয়াতে আল্লাহ জিজ্ঞাসা করছে। এই জায়গাতে ফরমাইতরা ফাইজা জাতিত তাম্মাতুল কুবরা, যখন সেই মহা সংকটে সে উপস্থিত হবে। তাম্মাতুল কুবরার মানা, মুজাহিদ আর দহাক এবং মুজাহিদ দুই প্রখ্যাত মুফাসসির ইবনে আব্বাসের শাগির্দ দহাক আলাইহির রাহমা তান তাফসীরের মধ্যে লিখতেছেন, তান ব্যাখ্যা তার যে এটা দিয়ে মুরাদ ইসরাফিলের দ্বিতীয়বারের ফুৎকার। আর বাকি মুফাসসিরিনে কেরামে ফরমাইন এর অর্থ হলো যখন দুজকীয় লরে দুজকের ফেরেশতার আত হ্যান্ড ওভার করা হইব, মালিক হইল তার নাম, সেই মহা সংকট যখন উপস্থিত হবে তখন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, সেই দিন সমস্ত মানুষে স্মরণ করবে যা সে করেছিল পৃথিবীতে। সেদিন কিচ্ছু বলা হবে না, কেউ ফাউরিবে না, মন থেকে ছুটবে না, বিস্মৃত হবে না, সব মনে পড়ব। গাছের পাশে দাঁড়াইয়া, কালবাডো বুইয়া বুইয়া, স্কুল থেকে যাওয়ার পথে কিংবা আওয়ার পথে, একাকী বা বন্ধু বান্ধবের সাথে বসিয়া, মোবাইল দিয়া হোক বা অন্যভাবে হোক, কোথায় কোনজনে কি কাম করছিলাম, কোন কথা হইছিলাম, কোন জিনিস দেখছিলাম, সব একে একে আইয়া মনে পড়বো আমার ভাইয়েরা। আল্লাহ ফরমাইতে ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান, ওই দিন স্মরণ করবে প্রতিটি মানুষ মা সাআ, যেসব কাজ সে করেছিল। কাজে একা একা বইয়া টুর দিয়া আল্লাহ 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 বলা হয়েছিল না, শুধু দুনিয়ার দান্দা ফিকির আর চিন্তা করা হয়েছিল, সব মনে পড়ব। নমাজ কেমন ছাড়া হয়েছিল, মামার বাড়িত গিয়া নমাজ নাই, ফুফুতো বোনের বিয়ার দিন নমাজ নাই, খালাতো বোনের বিয়ার দিন নমাজ নাই, আনন্দ উৎসব মেলার দিন যাওয়া আর নমাজ ছাড়া, আরো কত গুনাহ প্রস্রাব করিয়া পাক পাকিজে গিয়ে অর্জন না করা, একে একে সব আইয়া মনে পড়ব। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, আর অন্যদিকে দর্শকদের জন্য জাহান্নামকে এনে উপস্থিত করা হবে। মুফাসসিরিনে কেরামে ফরমাইন দুজকের উপরে যে পর্দা ডালিয়া রাখা আছে মানুষে দেখতে পায় না, এই পর্দা সরানো হবে। সমস্ত মানুষ যারা কিয়ামতের ময়দানে থাকবো, সবে নেককার বদকার, অলিয়া উলিয়া গুনাহগার, প্রত্যেকটা মানুষে তার চামড়ার এই দুটি চক্ষু দিয়া আল্লাহর দুজখরে অবলোকন করব, দেখব। এক সময় আইব আম্বিয়া কেরাম, আমরা নবীজি বাদে বাকি গুলো কইবা ইয়া রব্বি লা আসআলুকা ইয়াউমা আন গায়রি, ও আল্লাহ তোমার কাছে আইজ আমি খেউরের কথা চাই আর না, নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমারে ক্ষমা করো, মাফ দেও, আমারে বাঁচাও। সেই মুহূর্তটা কত ভয়াবহ হইব আন্দাজ করো। আল্লাহ তোরা ইঙ্গিত দিতরা কোরআন শরীফ, ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, ওই দিনের ভয়াবহতায় একটা শিশু যুবককে বৃদ্ধে পরিণত করে ছাড়বে, জওয়ান হুয়া বুড়া বনবো, এই দিন কোন টেনশনে। আল্লাহ হয়তো এই টেনশন কত মারাত্মক হইব আপনারা বুঝক। আমার ভাই, যখন এটা আমার মন গড়া কোনো কথাও নাই, আবেগিক কোনো বক্তব্য নাই, আমি আল্লাহর কালাম তাকে যেখানে সামনে আর আপনার সামনে তুলিয়া ধরিয়া আল্লাহ এই কথাগুলোর হাকিকত উপলব্ধি করবার আমার এবং আমরা প্রত্যেকের তৌফিক এনায়েত ফরমাক। এটা তো লেখা আছে, আল্লাহর খোয়া আছে। যদি এই দ্বার আমরা দাঁড়ি না, এই কথাগুলা শুনি না, বুঝি না, তবুও একদিন মরমু, আমরা মৌত আইব, জীবন শেষ হইব, মহা বিপদ পড়ব। যদি জীবন শেষ হওয়ার আগে আগে এই কথাগুলা একটু সাবধান হই, তোরা সতর্ক হই, জিন্দেগি তোরা বদলাইতে আমরা কামিয়াব হইমু, ঠিক কিনা কইন চাই, জোরে হইন। এর লাগিও আলোচনা আল্লাহ আমরা দিলের মধ্যে এই কথাগুলা উতারিয়া দেখা হই না, আমিন। এর বাদে আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। দুজখ যখন সামনে আনা হইব,
দুজকে তার অগ্নি শিখা, অগ্নিময় লেলিহান জিব্বা বাহির করবো। এইভাবে বুঝা যাইব যেন কিয়ামতের ময়দানের সমস্ত মানুষরে ঘাস করিয়া নিলেও বুঝয় তার পেটের ক্ষুধা মিটবে না। আল্লাহ জিকাইব, ও দুজক তোমার পেট ভরেছে কি? ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি, আল্লাহ জিকাইব, ও দুজক পেট ভরছে নি? ওয়া তাকুলু, আর দুজকে কইব হাল মিন মাজিদ, আল্লাহ তাহলে আরো দেন, আমার ওয়াদা পূরণ করই। মনে হইব কিয়ামতের ময়দানের নেককার বদকার ওলিয়া উলিয়া সহ সারা মানুষ দিলাইলে বুঝয় দুজকের পেট ভরবে না। নাউজুবিল্লাহ। এই অবস্থা দুজকে দেখা দেবে। এরপরে এই কাণ্ডে আল্লাহ তান ঠান্ডা করবা। কিন্তু আমার বাই হল আমরা তো আমল করিয়া বাঁচা লাগবে না। ও আল্লাহ তান দুই দল বন্দার কথা কইতরা অতি সংক্ষেপে আমি খুব কম সময়ের ভিতরে সংক্ষিপ্ত এই দুইটা দলের আলোচনা করি লিয়ার। দুই দল হয়ে যাবা ও আল্লাহ কইতরা। একদল ফাআম্মা মান তাগা, অতএব যে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করেছে, ও আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটা অগ্রাধিকার দিয়েছে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, দুজক হবে তার ঠিকানা। বাস দুজকীয় হলোর ফর্মুলা আমরা পাইলেছি যে দরারে সরা জ্ঞান করছে ইকানো কিভাবে আনন্দ করা যায়, কিভাবে সুখ পাওয়া যায়, দৌলত বাড়ানো যায়, মজা লওয়া যায়, এনজয়মেন্ট করা যায়, শুধু এইটাই ভাবছে, আখিরাতের কোনো চিন্তাও করছে না। যার কারণে গুনাহ তাকিও বাঁচিছে না, আকুণ্ঠ গুনার জিমজ্জিত রইছে, তওবাও করছে না, আলিম উলামার দ্বারও লইছে না, নিজের জিন্দেগি বদলাইছে না, তাদের ঠিকানা হবে দুজক। আর এরপরে আল্লাহ তার নেক বান্দা হলোর কথা কইতরা। এটা আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি। কোরআনে কারীমে যেন দুজকের বয়ান দেই, লোকে বেহেশতের বয়ান দেই, যেন বদকারের মাতইন তখন তার নেককার বান্দা হলোর কথাও হয়। এর লাগি লগে লগে ফরমাইতরা, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, তবে হ্যাঁ যারা আল্লাহর সামনে দাঁড়ানোরে ভয় করে। কিতা দাঁড়ানো? যে জবাব দেওয়া লাগবে জিন্দগির, খামর, আমলর, জওয়ানি, ও নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের আত্মাকে দেহকে কামনা হইতে বিরত রাখে, আটকাইয়া রাখে। একদিকে আল্লাহর সামনে জবাব কিরা দিব ওখান মনে হয়, আর অন্যদিকে গুনার পথ তাকে নিজরে আটকায়। আটকানি লাগবো ভাই, খামো লাগা লাগবো। তাহলে দুজকর বয়ান শুনিয়া ব্যস্ত রুয়ামা দিল আনিয়া আলিমুল আমার ওয়াজ খান বরা করিয়াও যদি নিজরে খামো লাগাই না, অর্থাৎ দুজক হইতে বিরত তাহার কাজে আপনি আমি লাগি না, তাইলে হইতো নাই, লাগা লাগবো। তখন আল্লাহ ফরমাইন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমার ওই সমস্ত বান্দাদের ঠিকানা হবে জান্নাত। কইন সুবহানাল্লাহ। দুই কথা কইয়ার মুজাদ্দিদে আলফে সানি শেখ আহমদ সারহান্দি রহমতুল্লাহ আলাইহি, তান মুর্শিদুল্লাহ বাহাউদ্দিন নকশবন্দি, বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা, এটা তখন হইব যখন মানুষে তার প্রবৃত্তি আর নফসর চাহাতর বস্তুগুলা পরিত্যাগ করা আরম্ভ করব। মানুষে তার চাহাতরে যখন কুরবান আরম্ভ করব, তখন আল্লাহর লগে তার নিকট সম্পর্ক গড়িয়া উঠবো। কইন সুবহানাল্লাহ। এর লাগি বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর বিখ্যাত ওলি কইতরা যে একদিন আমার মনে হইছিল মিঠা শরবত খাইতাম। কইলাম, রে নফস, তুই না আমার কাছে মিঠা শরবতর ডিমান্ড করছ, এর শাস্তি স্বরূপ কইতরা আমি 1 বছর কোনো মিষ্ট বস্তু মুখও দিছি না। কইছি নফস তোমারে শাসাইতাম। লাভ কিতে হইছে? দেখতে তারাও আমরা লাগান 2 আর 2 পাওয়ার 10 আঙ্গুল, আতো আর 10 আঙ্গুল পাওয়ার ছিল, কিন্তু তারার জবান ও আল্লাহ ইলা পাওয়ার দিছিল। সুলতান ইব্রাহিম ইবনে আদহাম বালাখি রহমতুল্লাহ আলাইহি মক্কার মুকাররমার নিকটবর্তী এক পাহাড়ে দাঁড়াইয়া কইতরা যে আল্লাহর কিছু বান্দা এমন আসই, এরা যদি কোনো পাহাড় দে জায়গা তাকে ডুলবার কথা কইতে লগে লগে পাহাড় ডুলি যাইব। আল্লাহর অলির জুবান দিয়ে ওখান বার হইছে, লগে লগে বুধবাইন পাহাড়ে কম্পন আরম্ভ করে দিছে। আল্লাহু আকবার। লগে লগে তাইন কইতেছই, নো পাহাড় তোমারে বলতেছি না, তুমি থামো, আমি অলি অগলর ঘটনা কইয়া। জমানোর পাওয়ার বুঝবাইছি নি ভাই? দেখতে আমরা লাখান মানুষ, তারা পাওয়ার কতখানি অভিযোগ্য। কি দিয়ে হাসিল হইছে ও ওখানে দিয়া, যে নফসরে মাটিয়া জুরি করিয়া চূর্ণ বিচূর্ণ করিয়া আল্লাহর গুলামি নিযুক্ত করছই। এর লাগে আল্লাহ কায়নাত তারার দখলে আনিয়া দিলাইছে। সুবহানাল্লাহ। এর লাগে অলিও হল দেখতে আপনার আমার লাখান আটিলে ঘুমাইলে চললেও এটা আপনার আমার লাখান নাই। এরার পাওয়ার আধ্যাত্মিক ক্যাপাসিটি আল্লাহ বহুত বহুত গুণ বাড়াইয়া দিছে। এই যে জাতীয় মানুষ
আমরার মধ্যেও গড়িয়া উঠবা আসমান তাকে অলি হইয়া আখতা লামতা নাই 5 গাম ময়দানো বলে আও এলাকার মানুষ আইয়া অলি নে হো ওলা কেউ আইবেন হইন না ভাই হো হেন ফাতারে চাইত্রা বুঝরা দেখি তা কইয়ার ভাই অলি হল হেলিকপ্টারে নামইন না মানুষের মধ্যে মানুষ অলি হকলর দাঁড় লইয়া মেহনত করি অলি হই ঠিক আছে নি কথা ও সামান্য আলোচনা আপনারা খেদমত পেশ করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা খোয়া না থাকি বেশি আমল করবার দিন বুঝবার দিনের ধারণা অন্তর ফয়দা করবার দিনের চেতনা এবং জজবা রাখবার তৌফিক দেখা হয় না আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على الشفيع في جميع الأنام وعلى آله وأصحابه البررة الكرام يا الله আমরা গুনাহগার খাতাকার তোমার খোয়েক বিকারি এখানে হইছি আল্লাহ আমরা বিকার জুলিরে তোমার মাগফিরত দি ভর্তি করি দাও তোমার মোহব্বত আর মারিফত দি ভর্তি করিয়া দাও তোমার খৌফ ও খাশিয়ত আতা ফরমাও তোমার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সচ্চা ইশক আমরারে নসিব ফরমাও আমরার জাহিরি বাতিনি সমস্ত বিমার দি শিফা আতা ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন নেকি আর ইবাদত আর তোমার গোলামের প্রতি আমরা জজবার প্রেরণা পয়দা করিয়া দাও আল্লাহ তোমার নাফরমানির প্রতি আমরা নফরত পয়দা করিয়া দাও আল্লাহ দুনিয়া থেকে জুলম সিতম অত্যাচার উৎপীড়ন দূর করিয়া দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন জমিনে চয়ন ও সুকুনের ফয়সালা খান্তা ফরমাও ইমান ও ইসলামর দাওয়াত জমিনে আম করে দাও আল্লাহ কুরআনে কারীমের ফয়েজ আর বরকত দিয়া গোটা দুনিয়ারে মুনাওয়ারার মুতাবাররক করে দাও ইয়া আল্লাহ আর এই মুবারক খামো আমরারে আমরা আওলাদ ও নসল ও খানদান ও শাগিরদান দে ব্যবহার করো আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমরা तमाम মুশকিলাত আপনি হল করিয়া দাও আমরা तमाम পরেশানি আপনি দূর করে দাও এই এলাকার হক আপনি খায়র বরকত আর ফয়সালা ফরমাও বড় মেহনত করি আমার ভাই ইনতে জলসার আয়োজন করছেন দুনিয়া আখিরাতের বেশুমার কামিয়াবি দি তারারে আর আমরারে মালা আমাল ফরমাও রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه أجمعين آمين 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 برحمتك يا رب